বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর দল গঠন নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন শাহরুখ খান, তিনি খুশি না অখুশি? পাথিরানা, ক্যামেরুন গ্রিন, এদের পিছনে এত টাকা খরচ করার কারণ কি? কি বললেন কেকেআর এর কোচ অভিষেক নায়ার? তার পাশাপাশি কিন্তু আইপিএল এর অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কেকেআর 2026-এর জন্য যে স্কোয়াডটা গঠন করেছে, সেই স্কোয়াড নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন কেকেআর এর মালিক কিং খান। লাস্ট সিজন কেকেআর দল গঠনের পর কিন্তু অতটা খুশি ছিলেন না শাহরুখ খান, তবে এই সিজনে দল গঠন নিয়ে প্রচন্ড খুশি শাহরুখ খান। তিনি কেকেআর এর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, টিম নায়ার এবং ভেঙ্কি সবাইকে ধন্যবাদ, তারা এই বছর অকশনে টুমেন্ডাস কাজ করেছে। আমি ওইখানে না থাকতে পারলেও আমি কিন্তু অকশনের প্রতিনিয়ত আপডেট রাখছিলাম। এই বছর সমস্ত ভালো প্লেয়ারকে নিয়েছে কেকেআর, সবাইকে দু হাত তুলে আমি ওয়েলকাম করছি। এটা কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, এটা একটা ফ্যামিলি। আইপিএলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই থাকবো। অর্থাৎ এই বার্তায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই বছর শাহরুখ খান তিনি কেকেআর এর দল গঠন নিয়ে যথেষ্ট খুশি। এবং আমি অনেকটাই প্রশংসা কিন্তু অভিষেক নায়ারকে দেবো, কারণ ভেঙ্কি মাইসোর থাকলে এই দলটা একা তিনি গঠন কোনোদিন করতে পারতেন না। অভিষেক নায়ার স্ট্র্যাটেজি পরিষ্কার ছিল, সেই জন্যই কিন্তু কেকেআর এত ভালো দল গঠন করেছে। তাই স্পেশালি ক্ল্যাপ দেবো অভিষেক নায়ারের জন্য, ধন্যবাদ কেকেআর এর এত ভালো দল গঠনের জন্য। অর্থাৎ কেকেআর এর 2026-এর স্কোয়াড নিয়ে কিন্তু যথেষ্ট খুশি শাহরুখ খান। এইবারে আপনাদেরকে বলি, ক্যামেরুন গ্রিন তার জন্য 25 কোটি 20 লক্ষ এবং পাথিরানা তার জন্য 18 কোটি খরচ করার কারণ কি? কি বলছেন কেকেআর এর নতুন কোচ অভিষেক নায়ার? ক্যামেরুন গ্রিনকে কেনার পর যতীন সাপড়ু তিনি অভিষেক নায়ারকে যখন প্রশ্ন করেন যে অভিষেক, আপনি কতটা খুশি ক্যামেরুন গ্রিনকে কিনতে পেরে? অভিষেক নায়ার বলছে, আমি অনেক অনেক খুশি। আমাদের টার্গেট ছিল ক্যামেরুন গ্রিনকে নেওয়ার, কারণ ও যেইভাবে আমাদেরকে ব্যাটিং, বোলিং, পাওয়ার হিটিং করে হেল্প করতে পারবে, তাই আমরা চেষ্টা করেছিলাম যে ক্যামেরুন গ্রিনকে যাতে নিতে পারি। তাই জন্য যে কোনো প্রকারে আমাদেরকে কিন্তু ক্যামেরুন গ্রিনকে নিতে হতো। যতীন সাপড়ু যখন প্রশ্ন করে অভিষেক নায়ারকে, ক্যামেরুন গ্রিনকে কি আপনারা মনে হয় সস্তায় পেয়ে গেছেন, কত টাকা চেয়েছিলেন? অভিষেক নায়ার তিনি বলেন যে এই মুহূর্তে আমি সেটা আপনাদেরকে বলতে পারবো না, এটা আমাদের অকশন স্ট্র্যাটেজি ছিল। তবে এইটুকুনি বলতে পারি যে ক্যামেরুন গ্রিনকে আমরা টপ 3-র মধ্যে খেলাবো, অর্থাৎ ওপেনার বা ওয়ান ডাউনে খেলাতে পারে ক্যামেরুন গ্রিনকে, এটা কিন্তু অভিষেক নায়ার পরিষ্কার করে দিয়েছেন। মাতিসা পাতিরানার কথা জিজ্ঞেস করায় তিনি বলেন যে পাতিরানা যথেষ্ট এক্সপিরিয়েন্স বোলার। এই বছর অকশনে যে সমস্ত বোলারের নাম উঠেছিল তার মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্স ছিল পাতিরানা। আমরা সবাই দেখেছি যে পাতিরানা কি করতে পারে। ডেড ওভারে পাতিরানার রেকর্ড খুব ভালো, ইয়র্কার ভালো এক্সিকিউট করতে পারে, উইকেট নিতে পারে, ভেরিয়েশন পারে। তাই এত ভালো বোলারের জন্য আপনি 18 কোটি খরচ করবেন এবং এটা জাস্টিফাইড। অর্থাৎ পাথিরানা এবং ক্যামেরুন গ্রিনকে এত টাকা খরচ করে কেনার কারণ কি, সেটাই জানালেন কিন্তু অভিষেক নায়ার। এইবারে আপনাদেরকে বলি, কেকেআর দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে সেটা কিন্তু পরিষ্কার করে দিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আজ থেকে যদি বলি, 1 মাস আগেও কেকেআর নিজের অফিসিয়াল পেজ থেকে অজিঙ্ক্য রাহানের উপর থেকে সি মানে ক্যাপ্টেনের লোগোটা তুলে নিয়েছিল। তবে এই মুহূর্তে আপনারা কেকেআর এর ওয়েবসাইটে যান, কেকেআর এর স্কোয়াডে যান, দেখতে পাবেন যে আবার অজিঙ্ক্য রাহানের মধ্যে কিন্তু সি মানে ক্যাপ্টেন এনব্লকটা চলে এসেছে। অর্থাৎ আরও একবার কিন্তু রাহানে কেকেআর এর ক্যাপ্টেন্সি করতে চলেছে এবং কেকেআর এর ভাইস ক্যাপ্টেন কিন্তু রিঙ্কু সিং। রাহানে লাস্ট সিজন কিন্তু ক্যাপ্টেন্সিতে 2-1টা মিস্টেক করেছিল, তবে আশা করবো এই সিজনে তিনি ব্রেভ ক্যাপ্টেনশিপ করবেন এবং অবশ্যই কেকেআর এর জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কেকেআর এর কিন্তু ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন, রাহানে ক্যাপ্টেন এবং রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন হবে। এইবারে আপনাদেরকে বলবো, যাক কেকেআর তাহলে লাস্ট সিজন আরসিবির থেকে বদলা নিয়েছে। লাস্ট সিজন আরসিবি যেভাবে ভেঙ্কটেশ আইয়ারের জন্য 23 কোটি চলে গেছিল, কিন্তু এই বছর চূড়ান্ত অফ ফর্ম ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু কেকেআরও 7 কোটি টাকা নিতে বাধ্য করেছে আরসিবিকে। আরসিবি ম্যানেজমেন্টের পরিষ্কার স্ট্র্যাটেজি অন্য ছিল। তারা ভেবেছিল হয়তো ভেঙ্কটেশ আইয়ার যেরকম অফ ফর্মে আছে, ভেঙ্কটেশ আইয়ারকে 4-5 কোটি টাকায় পেয়ে যাবে, কিন্তু তার থেকে 7 কোটি টাকায় যাওয়ায় কিন্তু এই বছর আরসিবি প্লেয়ার অপশনে সেরকম ভালো বড়নামী প্লেয়ারকে কিনতে পারিনি। ভালো লাগলো যে কেকেআর লাস্ট সিজনের বদলা এই সিজনে অতটা না হলেও নিয়েছে। তবে আর খুশি হতাম যদি 7 কোটি নয় 9 কোটি পর্যন্ত নিয়ে যেত এবং আরসিবি তাকে নিত, আরো 2 কোটি খরচ করলে কিন্তু বেশি খুশি হতাম আমি। তাহলে লাস্ট সিজন দীনেশ কার্তিক, কালসাপ যেটা করেছিল কেকেআর এর সঙ্গে, সেটার কিন্তু বদলা পুরোপুরি কলকাতা নাইট রাইডার্স নিতে পারতো। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।